আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটি মাহফিলে আসা আর বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি করেন? কথা বলেন, আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক নিয়ামতকে আরো বাড়ায়া দেন। আর না শুকরি করলে সেটা কি করে নেন? ছিনে নেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপর কিছু কথা বলার জন্য প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সকলেই বলে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে তিনটা জিনিস, তিনটা আমল শিখে যাব। কয়টা আমল ভাই? তিনটা আমল আমরা শিখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিনটা আমল আল্লাহ পাক বলেন এই তিনটা আমল যারা করবে এরা আল্লাহর রহমত পাবে। এরা কি পাবে? আল্লাহর রহমত পাবে। আমরা আল্লাহর রহমত পাবো। আমরা কার রহমত পেতে চাই? আল্লাহর রহমত। আমরা এখানে এসেছি একটা খোরাক নিতে। কি নিতে ভাই? খোরাক। কিসের খোরাক? খোরাক দু প্রকার। খোরাক দু প্রকার। একটা হচ্ছে পেটের খোরাক, আরেকটা হচ্ছে রুহের খোরাক। একটা হচ্ছে পেটের খোরাক, আরেকটা হচ্ছে রুহের খোরাক। যার জীবনে রুহের খোরাক নাই তার আসলটাই অর্জন হয় না। ঠিক কিনা বলেন? আমাদের পেটের খোরাক আগে দরকার না রুহের খোরাক আগে দরকার? রুহের খোরাক আগে দরকার। পেটের খোরাকের জন্য যতই ক্রাইসিস আসুক না কেন বাজার বন্ধ হয় না। বাজার কি বন্ধ হয়? মার্কেট কি বন্ধ হয়? মার্কেট বন্ধ হয় না, বাজার বন্ধ হয় না। কোরআন যার দিলের মধ্যে আছে, কোরআন যার দিলের মধ্যে আছে, এর চাইতে বড় শ্রেষ্ঠ শিফা এই পৃথিবীতে বান্দার জন্য আর দ্বিতীয়টা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْعَالَمِينَ। আল্লাহু আকবার। কোরআন আমি নাযিল করেছি শিফা করে, আরোগ্য করে, মেডিসিন করে, ঔষধ করে এবং রহমত করে আমি আল্লাহ নাযিল করেছি। কিন্তু এই কোরআন থেকে সবাই তো হিদায়াত পাবে না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু লোক কোরআন পড়ে হিদায়াত পেয়ে যাবে, আবার কিছু লোক কোরআন পড়ে বিভ্রান্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কোরআনটা পড়তে হলে মাথা দিয়ে পড়বো না দিল দিয়ে পড়বো? পড়বো কি দিয়ে? দিল দিয়ে পড়তে হবে। নাযালনা আলা কলবিক, হে রাসূল আমি আপনার দিলের উপরে কোরআনটা নাযিল করেছি। কার উপরে? দিলের উপরে কোরআন নাযিল হয়েছে। আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 40 বছর আগে আমার দাদিরা সকালবেলা উঠলে দিনটা শুরু হতো তাদের কোরআন তেলাওয়াত দিয়ে। ঠিক কি না? কারণ তারা ফজরের সময় ঘুম থেকে উঠেছেন, ভোরের শিশির তাদের চোখে লেগেছে, বডি তাদের ভালো ছিল, চোখ তাদের ভালো ছিল। তারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তারা সুস্থ ছিলেন, তারা ভালো ছিলেন।
এই সমাজে মানুষ ঘুম থেকে ওঠে ভোরবেলা না 10টার দিকে? কথা বলেন। আজকে সবকিছু এলোমেলো হয়ে গেছে, আজকে সবকিছু এলোমেলো হয়ে গেছে। ঘর ভরা ফার্নিচার, সম্পদের অভাব নাই, অনেক কিছুর আধিক্যতা চলে এসেছে। আমার বন্ধুগণ, আগের যুগের মানুষ, অবশ্য আমার দাদার যুগে দাদের যুগে মানুষ সংকটে ছিল, কিন্তু তারা শারীরিকভাবে মানসিকভাবে তারা যে এরকম সুখী ছিল, এমন সুখ এই সমাজে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? কেন জানেন? কারণটা কি তা জানেন? আমরা এই আসল রহমত থেকে বঞ্চিত। এই যে আসল রহমত থেকে আমরা বঞ্চিত, এটা আমরা ব্যবহার করি না। বলেন, এটা আমরা ব্যবহার করি না, এটা আমরা ব্যবহার করি না। এটা হচ্ছে মনের ওষুধ, মানসিক ঔষধ। এটা হচ্ছে রুহের খোরাক। এটা কিসের খোরাক? এটা হচ্ছে রুহের খোরাক। এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝতে চাই না। এই জন্য আমরা কোরআন শুনবো, গান শুনবো কম, নাকি? গান শোনা যাবে? কথা বলেন। কোন গান বাজনার দিকে যাওয়া যাবে? গান মানুষকে মুনাফিক বানায়, গান মানুষের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি করে দেয়। আমার বন্ধুগণ, পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো এই কোরআনের সুর। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো আযান। আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআনের বিজয় এবার হবে ইনশাআল্লাহ। এত আসছে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে কোরআন নাই, যেখানে আমরা থাকবো না সেখানে। আমার বন্ধুগণ, এই কোরআনকে বলে দেন, ও কোরআন, তুমি আমার জন্য কি উপকারে আসবে? তুমি আমার জন্য কি উপকারে আসবে? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন নিজে বলে দিবে। কোরআন নিজে বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই। মুমিন বলতে পারে এই মুমিন বোঝেন না? হ্যাঁ, আমার নামে মুমিন, কামেও মুমিন, কামেও মুমিন। আল্লাহু আকবার বলেন। আমার মেজো ভাইরা, আমি তার বড় ভাইরা, আলহামদুলিল্লাহ বলেন। দুই ভাইরা হাফেজের কোরআন, আলিমে দ্বীন, আলহামদুলিল্লাহ বলেন। উনি কি আপনি আসল মুমিন জানেন? উনি কি আপনি আসল মুমিন হলে শুনবেন? ওনাকে আল্লাহ পাক দুটা কন্যা সন্তান দান করেছে। দুটা কন্যা সন্তান এই মাদ্রাসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আখেরাত চায় না, দিন দুনিয়া চায়। আখেরাত চাই থেকে তো কোরআন শিক্ষার জন্য এই মাদ্রাসায় দিয়ে পাঠাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কন্যা সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক আপনি চুপ বলতেছেন। কোরআনের রেফারেন্স দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ কি করি, কাউকে কন্যা সন্তান দান করি। শুধু কন্যা সন্তান আছে না নাই? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ, আবার কাউকে শুধুমাত্র ছেলে সন্তান দান করে, আছে না নাই? কোন মেয়ে নাই, আছে না নাই? আল্লাহ পাক আবার বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ আবার কি করি, ছেলেও দেই মেয়েও দেই। আছে না নাই? ছেলেও আছে মেয়েও আছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক আবার বলেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা,
আমি আল্লাহ আবার কাউকে আকিমা করে রেখে দিই, অর্থাৎ বন্ধা করে রেখে দিই। বন্ধা আছে না? কোনো ছেলেও নাই, মেয়েও। আমি যে মাদ্রাসার মুহতামিম, ওই মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, ওনার কোনো সন্তানই নাই। উনিও ব্যাংকার, ওনার স্ত্রীও ব্যাংকার, দুইজন ব্যাংকে চাকরি করে, প্রায় 1 লক্ষ টাকা বেতন পায়, কোনো সন্তান নাই। আছে না নাই? আছে না? আছে। দেওয়ার মালিককে? আমার বন্ধুগণ, কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হলো তারা যখন তাদের সামনে 2টা কাজ করা হয়। কয়টা কাজ করা হয়? 2টা কাজ করা হয়। যখন তার সামনে আল্লাহর নাম নেওয়া হয়, তখন তার দিলের মধ্যে কাঁপতে থাকে। কার ভয়ে কাঁপতে থাকে? আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। কার ভয়ে কাঁপতে থাকে? আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আর তার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। আমার বন্ধুগণ, এই কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, এটা বিশাল বড় আল্লাহ পাকের একটা কি নিয়ামত, বিশাল বড় একটা রহমত। এমনও বান্দা এই দুনিয়া থেকে চলে গেছেন, যার মুখ দিয়ে 30 পারা কোরআনের হাফেজ, তার মুখ দিয়ে যাও বলছেন আল্লাহ পাক তাই ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম হচ্ছে হাসান। নাম কি? হাসান রহমাতুল্লাহ আলাইহি। হাসান রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফ তোয়াফ করে মদিনায় গিয়ে ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নের মধ্যে বলতেছেন, হে হাসান, আজকে থেকে আমি তোমার নাম দিলাম মুঈনুদ্দিন। সুবহানাল্লাহ। তুমি আমার ধর্মের সাহায্যকারী, তুমি আমার দ্বীনের সাহায্যকারী। তুমি চলে যাও হিন্দুস্তানে, সেখানে শিরক আর বিদআত দিয়ে ভর্তি হয়ে গেছে, তুমি সেখানে চলে যাও। এই 40 জন মানুষকে নিয়ে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার পুরো নাম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, 40 জন মানুষকে নিয়ে চলে গেলেন কোথায়? আজমির নামক জায়গায়। সেখানে গিয়ে একটা গাছের তলায় বসলেন 40 জন মানুষকে নিয়ে। বসার পরে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন এমন সময় ওই দেশের রাজা পিতৃরাজের কিছু রাখাল এসে বলতেছে, এ বুড়ার বেটা, বাপজান আপনি এখানে কেন বসেছেন? আপনি এখান থেকে উঠে যান। এখানে রাজা পিতৃরাজের উটগুলো এখানে এসে বসে, আপনি একটু দূরে কোথাও গিয়ে বসেন। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এখানে তো আরে অনেক জায়গা আছে, সেখানে গিয়ে তোমরা বসাও। বলে, হুজুর আমরা এখানে বসাবো, আমাদের উটগুলো এখানে বসে থাকে, এখানে আমরা বসাবো, আপনি অন্য কোনো জায়গায় উঠে চলে যান। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমরা উঠেই যাচ্ছি, তোমাদের উট এখানে বসে থাকবে, বসেই যেন থাকে। আমার বন্ধুগণ, কিছু দূরে গিয়ে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সেখানে বসে পড়েছেন। এইদিকে তারা উট বসাইছে। উট বসানোর পরে যখন সন্ধ্যে লেগে গেছে, সন্ধ্যার সময় উটগুলোর দড়ি ধরে টানে, একটা উটও তারা উঠতে পারে না। ওঠার শক্তি কেড়ে নিয়েছেন কে? আল্লাহ কেড়ে নিয়েছেন। আমার বন্ধুগণ, এই কথা যখন রাজা পিতৃরাজের কাছে পৌঁছে গেল, রাজা পিতৃরাজ চিন্তা করলো কি ব্যাপার, এরকম হলো কেন? তখন তার মায়ের কথা মনে পড়েছে। তার মা বলেছিল, আজ থেকে 12 বছর পরে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা একজন ব্যক্তি আসবে, এক হুজুর আসবে, সে তোর এইরকম তোর সবকিছু ধ্বংস করে দিবে, তোর সবকিছু ন্যায় করে দিবে, সবকিছু ধ্বংস করে দিবে। আমার মনে হচ্ছে সেই হুজুর এই হুজুর। আমার বন্ধুগণ, এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে রাজা পিতৃরাজ চিন্তা করলো, ঠিক আছে, অসুবিধা নাই। আমার বন্ধুগণ, এবার রাজা পিতৃরাজ করলো কি, 40 জন মানুষ যে নিয়ে বসে আছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, এই তারা অবস্থান করতেছিল আনান সাগরের কিনারায় তারা অবস্থান করতেছিল। রাজা পিতৃরাজ বলে দিল, তারা আনান সাগরের কিনারায় তারা অবস্থান করতেছে। হে পুলিশ বাহিনী, তোমরা চলে যাও, তোমরা চলে গিয়ে তোমরা কি করো, 3 হাত পরে তোমরা দাঁড়ায় যাও। এই আনান সাগরের থেকে এক ফোঁটা পানিও যেন তারা না পায়। পানিবিহীন অবস্থায় আমি আল্লাহ তাদেরকে মারবো। মারার মালিক কে? আমার বন্ধুগণ, খাজা মুঈনুদ্দিন
মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে বলতেছি ভাইজান, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদকে দিয়ে পাঠালেন, গিয়ে বললো কি করো, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। ওই মুরিদ চলে গেল সেখানে পানি আনার জন্য। পুলিশ বাহিনী বলতেছে না না, তোমাদেরকে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না, এই সাগরের পানি তোমাদেরকে দেওয়া যাবে না। সে মুরিদ এসে বলতেছে হুজুর আমাদেরকে কোনো প্রকারের পানি দিবে না। হুজুর সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে, অসুবিধা নেই, বদনা দিয়ে যাও। এই বদনা নিয়ে গিয়ে তুমি কি করো, এই একটা বদনা পানি নিয়ে আসো, এই একটা বদনা পানি তুমি নিয়ে আসো। আমার বন্ধুগণ যখন গেছেন, যাওয়ার পরে এক পুলিশ বলতেছে এক ফোঁটা পানি দেওয়া যাবে না, আর এক পুলিশ বলতেছে এক বদনা পানি দিয়ে কি 40 জন মানুষের রোজগার দাও, এক বদনা পানি দিয়ে দাও। কিতাবের ভিতরে লেখেন এক বদনা পানি যখন আনা সাগরের ভিতর থেকে তুলেছেন, এক বদনা পানি তুলাম শেষ, আনা সাগর শুকায় কাঠ হয়ে গেছে। শুধু তাই নয়, এই আনা সাগর শুধু শুকাই নাই, ওই আজমির নামক স্থানের ভিতরে, জায়গার ভিতরে যতগুলো মহিলা ছিল তাদের স্তনের ভিতরে দুধ নাই, বাচ্চারা কোনো প্রকারের দুধ পায় না। শুধু তাই নয়, ছাগলের স্তনের ভিতরে কোনো প্রকারের দুধ নাই, টিউবওয়েলের ভিতরে পানি নাই, কোনো কূপের ভিতরে পানি নাই, কোনো পুকুরের ভিতরে পানি নাই, কোথাও পানি নাই, কোথাও দুধ নাই, হাহাকার অবস্থা। এইরকম অবস্থা যখন শুরু হয়ে গেছে, আমার বন্ধুগণ রাজা পৃথ্বীরাজ বলতেছে এই লোকটাকে মেরে ফেলতে হবে, এই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সে করলো কি, 12 জন পুলিশ সহ একজন এসপি কে দিয়ে পাঠালো, যাও ওই হুজুরকে ধরে আনো। এই 10 জন মানুষ 12 জন পুলিশ যখন হুজুরের দরবারে গিয়েছে, হুজুরের দরবারে যাওয়ার পরে দেখেন হুজুর কোরআন তেলাওয়াত করতেছেন। ওখানে তারা দাঁড়াইছে, হুজুর কিছু বলে নাই, শুধু বলতেছে আও বৈঠো, আসো বসো। এই 12 জন মানুষ যখন ওখানে বসার সঙ্গে সঙ্গে মাটি তাদেরকে অ্যাটাক করে নিয়েছে। যে এরকম অবস্থায় বন্দুক নিয়ে বসেছিল, এইরকম অবস্থায় বসে আছে, আর কোনো প্রকারের ওটাউটির কোনো খবর নাই। এবার রাজা পৃথ্বীরাজ বলে কি ব্যাপার, 12 জনকে দিয়ে পাঠালাম, এ পর্যন্ত তাদের আসার কোনো খবর নাই, ব্যাপারটা কি? তোমরা আরো 12 জন মানুষ, 12 জন পুলিশ তোমরা চলে যাও, ওই হুজুরকে ধরে আনো। আর 12 জন পুলিশকে তারা দিয়ে পাঠালো, রাজা পৃথ্বীরাজ দিয়ে পাঠালো। আমার বন্ধুগণ 12 জন পুলিশ গিয়ে দেখে হুজুর তো কোরআন তেলাওয়াত করতেছেন। এমন অবস্থায় হুজুর তাদেরকে বললো আও বৈঠো, আসো বসো। তারাও যখন বসে পড়েছে, বসার সঙ্গে সঙ্গে মাটি তাদেরকে অ্যাটাক করে নিয়েছে। 2 মিনিট কথা শেষ করে আমার বন্ধুগণ এইরকম ভাবে সংক্ষিপ্ত আকারে বলতেছি। তৃতীয়বার এরকম আমার বন্ধুগণ আরো 10 জন পুলিশকে দিয়ে পাঠাইছে, আরো 10 জন পুলিশকে দিয়ে পাঠাইছে, তারা ধরার জন্য আসছে। দেখে তারাও বসে আছে, হুজুর শুধু বলছে আও বৈঠো, আসো বসো, তোমরা বসে পড়ে এখানে। আবার বসে পড়েছে, সঙ্গে সঙ্গে মাটি তাদেরকে অ্যাটাক করে নিয়েছে, কোনো প্রকারের আর উঠতে পারে না। আমার বন্ধুগণ এই সংবাদটা যখন রাজা পৃথ্বীরাজের কাছে চলে গেছে, রাজা পৃথ্বীরাজ এইবার বলতেছে ব্যাপারটা কি এরকম হয় কেন? তাহলে একটা কাজ করো। কাজটা হলো কি, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জাদুকর আছে, জাদুকরের নাম হচ্ছে যুগিপাল। এই যুগিপালকে ডেকে আনো। যুগিপালকে ডেকে আনা হলো। যুগিপাল বিভিন্ন ধরনের আমার বন্ধুগণ এরকম বান মারলো। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, বান মারার পর হুজুরকে যখন মারতে পারলো না, এবার আকাশ থেকে এরকম ভাবে তার উপর বান মারার জন্য উপরে উঠলো। আমার বন্ধুগণ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তার লাঠিতে দিয়ে এরকম উপরেও একটা দাগ টানায় দিলেন, ওই দাগের ভিতরে কেউ আর আসতে পারে না। এবার যুগিপাল যখন তার মাথার উপরে উঠে ঘোরাঘুরি শুরু করেছে বান মারার জন্য, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তার পায়ে 2টা খড়ম, 2টা জুতা, তখন তো জুতা ছিল না, সামনে স্যান্ডেল ছিল না, 2টা খড়ম যখন আস্তে করে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খড়ম 2টা ওই নার মাথার ভিতরে, যুগিপালের নার মাথার ভিতরে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ শুধু তাই নয়, বাড়াতে বাড়াতে আঘাত করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, যুগিপালকে হুজুরের সামনে নিয়ে আসছে। যুগিপাল যখন হুজুরের সামনে আসছে, হুজুরের সামনে এসে হুজুরের পা ধরে হাত ধরে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। এই সংবাদটা যখন রাজা পৃথ্বীরাজের কাছে চলে গেছে, রাজা পৃথ্বীরাজ এবার চিন্তা করতেছে এরকম ভাবে তো হবে না, এমপি মন্ত্রীরা বুদ্ধি দিচ্ছে এরকম ভাবে হবে না, এই হুজুরের ঈমানকে নষ্ট করতে হবে, এই হুজুরের ঈমান
সমাজকে নষ্ট করতে হবে। এই জন্য করলো কি, কয়েকজন ব্যবসা মহিলা ডেকে আনো, প্রতিটা মহিলা ডেকে আনো, প্রতিটা মহিলাকে ডেকে আনা হলো, তাকে অনেক পুরস্কার দেওয়ার জন্য বলা হলো, অনেক পুরস্কার দেওয়া হবে। সে এই জন্য পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত হয়ে গেল। তার শরীরে কোথাও পোশাক আছে, কোথাও পোশাক নাই, অর্ধ উলঙ্গ হয়ে ওদের সামনে গিয়ে এরকম ভাবে তারা ইশারা করে হুজুর যেন তার দিনে তাকায়, তার দিকে তাকায়। এইরকম বারবার করার পরে হুজুর তাকাচ্ছে না। সর্বশেষ হুজুর যখন তাকাইছে, তাকানোর পাওয়ারটা এত বেশি হয়ে গেছে, হুজুরের মধ্যে যে 30 পারা কোরআন শরীফ ছিল, এই 30 পারা কোরআন শরীফ ওই প্রতিটা অন্তরের ভিতরে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজা হয়ে গেছে। ওই ব্যবসা মহিলা, ওই প্রতিটা মহিলা হুজুরের দরবারে এসে, হুজুরের কাছে এসে এবার হাত ধরে পা ধরে মাপ চাইলো, হুজুর আমাকে মাফ করে দেন। ওই মহিলাও কি হয়ে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, আমি শেষ করে দেবো 1 মিনিট। এবার রাজা পৃথ্বীরাজের কাছে এই সংবাদ যখন চলে গেল, রাজা পৃথ্বীরাজ বলতেছে, না না, এরকম ভাবে হবে না, তাকে দুনিয়া থেকে বের করে দিতে হবে। এবার সে তার এমপি মন্ত্রী সহ তার দলবল ছিল সবকিছু নিয়ে এবার তাকে মারার জন্য যখন বের হয়েছে, তার মা তাকে বলতেছে, বাবা, তাকে তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। তার কারণ তিনি একজন ভালো মানুষ, একজন আল্লাহওয়ালা। তার সাথে খারাপ ব্যবহার করলে তোমার মসনদ শেষ হয়ে যাবে, তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। তুমি বরং তার কাছে গিয়ে কি করো, তার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রাজা পৃথ্বীরাজ এবার চলে আসলো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি দরবারে। ইয়া হুজুরের হাত ধরে পা ধরে বলতেছেন, হুজুর এ পর্যন্ত আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন, কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। এবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে এবার বলতেছে, হুজুর আনা সাগরের ভিতরে কোনো প্রকারের পানি নাই, কোনো স্তনের দুধ নাই, গাভীর স্তনে দুধ নাই, ছাগলের স্তনে দুধ নাই, মেয়েরা বাচ্চারা খুব কষ্টের মধ্যে আছে, হুজুর ব্যবস্থা তো করে দেন। এবার মুরিদকে দেখে বললো, ওই যে এক পেয়ালা একটা বদনা পানি আনছিল, ওই পানিটাও সাগরের ভিতরে দিয়ে দাও। সাগরের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরানা সাগর পানির দ্বারা ভরপুর হয়ে যায়। এবার হুজুর বলতেছে, এবার রাজা পৃথ্বীরাজ বলতেছে, যে আমার পুলিশ বাহিনী তারা তো উঠতে পারতেছে না, তারা তো নড়তেও পারতেছে না, হুজুর তাদের একটা ব্যবস্থা করে দেন। হুজুর উঠে গিয়ে শুধু তাদের শরীরে একটু স্পর্শ করছে, ধরছে, ধরার সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশ বাহিনী উঠে দাঁড়াইছে। মুখ দিয়ে যা বলছে আল্লাহ পাক তাই ঘটাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু, যতটুকু আমরা শুনলাম, যতটুকু আমরা জানলাম, আমি যা বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক। এরপরে আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন।